ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় গুলিতে আহত এক ব্যক্তিকে জিপ গাড়ির সামনে বেঁধে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিবিসি জানিয়েছে, শনিবার পশ্চিম তীরে জেনিন শহরে গুলিতে আহত এক ফিলিস্তিনিকে একটি সামরিক যানের সামনে বেঁধে গাড়ি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বর্বর এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গুলি বিনিময়ে ওই ব্যক্তি আহত হয়েছিলেন। তিনি ছিলেন সন্দেহভাজন। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, আহত ফিলিস্তিনিকে এভাবে গাড়ির সামনে বেঁধে রেখে তাদের সেনারা প্রোটোকল ভেঙেছে। অন্যদিকে আহত ফিলিস্তিনি ব্যক্তির পরিবার বলছে, তারা একটি অ্যাম্বুলেন্স খুঁজছিলেন। এ সময় সেনাবাহিনী তাকে জিপের ইঞ্জিনের ওপরের অংশের ওপর বেঁধে রাখে, এরপর গাড়িটি চালিয়ে চলে যায়। আহত ওই ফিলিস্তিনির চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে পাঠানো হয়েছে। এই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ওই ব্যক্তির নাম মুজাহিদ আজমি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে ওয়াদি বার্কিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাস বিরোধী অভিযান চালায় ইসরায়েল সেনারা। অভিযান চলাকালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ইসরায়েলি সেনারাও পাল্টা গুলি চালায়। এ সময় একজন সন্দেহভাজন আহত হন, আর তাই প্রোটোকল ভেঙে তাকে গাড়ির সামনে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। প্রসঙ্গত, গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। তাদের নির্মম হামলায় এ পর্যন্ত প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর জেরে পশ্চিম তীরেও সহিংসতা বেড়ে চলছে।